যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না। ১০০০ মাস কত বছর হয়? ব্যাপারটা এমন নয়। এখানে বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নেকি হয়, এক রাত ইবাদত করলে সে নেকি হয়ে যাবে। এই রাতে কি হয়? স্পেশাল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন। কোথায় নেমে আসেন? পৃথিবীতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। রবের আদেশে তারা এই কাজটা করে। প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে। আপনার আমার তাকদীর লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে। আপনার আমার তাকদীর লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর লিখেছেন প্রথম দফায়। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়েছে যখন আমার আপনার রূহ আমাদের মায়ের গর্ভে ছিল ৪ মাস ১০ দিন বয়স। ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন, এসে লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। এরপর রূহটাকে ফুঁকে দেন, বাচ্চা নড়াচড়া শুরু করে। এর আগ পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না। যখন রূহটা ফুঁকে দেওয়া হয়, তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে, যে আগামী ১ বছর কি হবে, আপনি কি করবেন। অর্থাৎ ১ বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত এই রাতে শান্তি, 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 প্রশান্তি বজায় থাকে। এই রাতে আপনি যে দোয়া করবেন, যেকোনো দোয়াই করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। যেকোনো দোয়া। এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে, দাঁড়িয়ে, তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন। তাদের দোয়ায় তারা শরিক হন। তাদের জন্য দোয়া করতে থাকেন। ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়েছে। আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন। এই রাতের ইবাদতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না। একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন। এই সুযোগটা কি ছেড়ে দেওয়া যায়? কবে এই রাত? স্পেসিফিকলি বলা যাবে না ২৭ তারিখেই। স্পেসিফিকলি বলা যাবে না যে ২১ এর রাতেই, ২৩ এর রাতেই বা ২৫ এর রাতেই। নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল। তিনি সেজদা করছেন, তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে, এই মাটির কাদা লেগেছিল। তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না। মাটির মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন। আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ, হেদায়েতের কোনো হল নাই এখানে। এটা আখিরুজ্জামানের সাইন। মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য। হাদিস একদম স্পষ্ট আছে। মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি, পাশে হৈ হুল্লোড় করছে। দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে, কেউ কোরআন তেলাওয়াত করলে আদবের সাথে যে পাশে শোরগোল করতে হয় না, এটাও এখন বুঝাতে হয়। বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তেলাওয়াত করেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শোনে না। ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না। উলাইকা কাল আনআম, এরা আনআমের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তখন কিছু মানুষের ইগোতে লেগে যায়। আচরণ কিন্তু এমনই। কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে,
নবীর হাদিসের কথা বলা হচ্ছে, সেখানে উঁচু স্বরে কথা বলা জায়েজ নেই। নামাজ পড়ছে একজন ব্যক্তি, সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার পাশে কথা বলা জায়েজ নেই। এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। আমার কথা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলছে, পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে। মনে মনে করতে হবে। করতে চাইলে মনে মনে করতে হবে। অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে, শোরগোল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখিরুজ জামানে, তিরমিজিতে আছে হাদিসটা, আখিরুজ জামানে ইসলামের নামটুকু থাকবে, ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না। কোরআনের মাসহাফ থাকবে, যে মাসহাফ, কোরআনের মাসহাফটা থাকবে, এর শিক্ষাগুলো থাকবে না। মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর। ৪ নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম, যাদের থেকে ফিতনা ছড়াবে এবং তাদের দিকেই ফিতনা ফিরে আসবে। তিরমিজির মধ্যে হাদিসটা আছে, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন। এটা কোন শ্রেণীর আলেম, এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই। যারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করেছে, তারাই সেই শ্রেণীর আলেম। যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে, তারাই সেই শ্রেণীর আলেম। যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে, তারাই সেই শ্রেণীর আলেম। এবং যারা ইসলামের নামে উম্মাহকে শতদা বিভক্ত করে দিয়েছে, এরাই সেই শ্রেণীর আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদা মাটি ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টি হতে পারে। লাইলাতুল কদরের আলামত, রাতের বেলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়েছে, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগেছিল, তিনি বের হয়েছেন, সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর, আজকের রাতটা লাইলাতুল কদর, এটা বলতে বের হয়েছেন। বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। লিসেন টু মি, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতিলাফগুলো রহমত, আমরা বলি না? দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন। তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল, তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল। আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি। তবে এর মধ্যেই খায়ের আছে, এর মধ্যেই কল্যাণ আছে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে। নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত, তোমাদের ঝগড়ার কারণে। অতএব তোমরা শেষ দশকের বিজয়ের রাতগুলোকে তালাশ করো। শেষ দশকের বিজয়ের রাত বলতে 21-এর রাত, 23-এর রাত, 25, 27, 29, এই 5টা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর। এই রাতে ইবাদত করলে এত নেকি হচ্ছে, কারণটা কি? রাত আর দিন কি ডিফারেন্ট কিছু? প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু নিসফে শাবানের রাতে নয়, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। আল্লাহ পাক বলেছেন নেমে আসি, বাস আসি। কারণ সবকিছু আমরা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না। পারবো? সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি, ঘুম কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কঠিন না তরল না বায়বীয়, পারবে সায়েন্স ব্যাখ্যা করতে? কবরের আযাব কি, জিন জাতি কি, জিন জাতি কাকে বলে, জিন জাতি কেমন দেখতে, মালায়েকা কেমন, তারা কিভাবে কাজ করে, তাদের ফাংশন কি, তারা কি ব্যাখ্যা করতে পারবে? আমাদের একটা চেতনা তৈরি হয়েছে, সায়েন্স যা বলবে তাই সত্য। এই চেতনা পুরোপুরি সত্য নয়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য। এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই। হ্যাঁ, সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি, এটা অমুসলিমরা দেয়নি, এর ভিত্তি মুসলিমরা দিয়েছে।
পরবর্তীতে এরা এর উপর ঘষা মাজা করেছে। এখন সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে। এই সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা। সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি, সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে। আল্লাহ নেমে আসেন, ব্যাস নেমে আসেন। নেমে এসে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক ৩টা কথা বলেন। রাতের শেষ অংশ, রাতকে ভাগ করেন। যদি ৬টার সময় রাত শুরু হয়, রাত কিন্তু রাত ১২টায় শুরু হয় না। সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়। এটাই ইসলাম। এখন ৬টা থেকে আপনি এই ৫টা পর্যন্ত সময়টাকে ৩ ভাগে ভাগ করেন। শেষের অংশ ধরে নেন যে ১টা থেকে ৫টা, কথার কথা। আমি এস্টিমেট করলাম। এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নেমে আসে প্রথম আসমানে। অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন ৩টা জিনিস। ১, কে আছো? আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি তাই দেব। ২, কে আছো? আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। ৩, কে আছো? কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। মানে এই সময় আপনি যা চাইবেন, ইনশাআল্লাহ আপনার আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বেদাত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করা হবে। আল্লাহ পাক প্রত্যেক রাতেই নেমে আসেন। তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি? একটাই কারণ, মনে রাখবেন। লাইলাতুল কদরকে মর্যাদামণ্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদামণ্ডিত করার একটা কারণ, only one reason behind it, সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাযিল হয়েছে। কথা কি বুঝতে পারছেন? কোরআন নাযিলের কারণেই এই মাসটা মহামান্বিত। কোরআন নাযিলের কারণেই এই রাতটা সম্মানিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আসুন সামনে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহেলি যুগে বাস করছেন, এই লাইলাতুল কদরে রমাদান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন। কি জন্য নাযিল করলেন? কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্যে, সমাজের জাহিলিয়াতগুলোকে দূর করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ফিকির করতেন। কি করা যায়? কি করলে মানুষগুলো শিরক ছেড়ে দিবে? কি করলে সুদ বন্ধ হবে? কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে? কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে? তিনি ভাবতেন। কিভাবে গোত্র হানাহানি বন্ধ করা যায়? তিনি এগুলো ভাবতে থাকতেন। হেরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন। কি করা যায়? যুবক বয়সে তিনি হিলফুল ফুজর তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্য। কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছেন বলতে পারি না আমরা। কারণ তখন ওহী আসেনি। এই ভাবতে একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হলো। সূরা আলাকের প্রথম ৫টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আমরা সবাই জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম মায়ের পেটে। আজকে আমরা আল্লাহদ্রোহী হয়েছি, কিন্তু আমরা পেটের মধ্যে এতটুকু জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, তোমাদেরকে তো নুতফা থেকে সৃষ্টি করেছি। ফাইযা হুয়া খাসীমুম মুবিন। যখন সে বড় হয়েছে, সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করছে। রমাদান মাসে এটা নাযিল হয়েছে। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। কি জন্য নাযিল করা হয়েছে? হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। নট অনলি ফর মুসলিমস। এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়েত নয়। হুদাল লিন-নাস, পুরো মানব জাতির জন্য হেদায়েত। কোরআনে ইহুদির জন্য হেদায়েত আছে, খ্রিস্টানের জন্য আছে, অমুসলিম হিন্দুদের জন্য আছে, সবার জন্য কোরআন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। এটা টোটালি অসাম্প্রদায়িক একটা বই। আল কোরআন যে কেউ পড়তে পারে। এটা কারো পৈতৃক সম্পত্তি নয় যে একটা শ্রেণীর মানুষই পড়বে, বাকিরা পড়বে না। সবাই পড়বে ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড। বায়্যিনাত, সুস্পষ্ট মানদণ্ড। আর কি ওয়াল ফুরকান, প্রমাণ, হুজ্জাত, দলিল। এটা আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলছেন। আরেকটা জায়গায় চলে যাই, চলেন সূরা নাহাল এর 89 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ পাক বলছেন,
ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি অর্থাৎ আল কোরআন। ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনি কি আমার কথা শুনতে পারলেন? আল্লাহ বলছেন কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনার ব্যক্তি জীবন এখানে আছে, আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে, অর্থনৈতিক জীবন এখানে আছে, পারিবারিক জীবন এখানে আছে, সামাজিক লাইফ এখানে আছে, সবকিছু আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হচ্ছে হেদায়েত এবং রহমত, দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ এই কোরআন। শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন লেখক বলতে পারে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই? সন্দেহের কোনো অবকাশই নাই। লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই অদৃশ্য নয় কি? আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, আসমানে আগের কিতাবগুলো দেখি নাই, অদৃশ্য। নবী রাসূলগণ দেখি নাই, অদৃশ্য। পরকাল ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির দেখি নাই, অদৃশ্য। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। আর এখনকার শিক্ষা দর্শন আমাদেরকে শেখায় পশ্চিমাদের, চোখে যা দেখবো না বিশ্বাস করবো না। হ্যাঁ, তাদের দর্শন এরকম, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না, বিশ্বাস করবো না। বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন না, বিশ্বাস করবো না। সায়েন্টিফিক্যালি প্রুভড হতে হবে, তারপর বিশ্বাস করব। অনেক সময় দেখা যায় মুসলিমরাও এর গোলকধাঁধায় পড়ে যায় এবং বলে নামাজের উপকারিতার সায়েন্টিফিক ব্যাখ্যা বলেন, তারপর নামাজ পড়বেন। নামাজের সায়েন্টিফিক ব্যাখ্যা লাগবে, তারপর নামাজ পড়বেন? আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, যখনই বলেছেন তখনই করেছেন। যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম। বাচ্চাকে জবাই করো, জিজ্ঞেস করেননি এর পিছনে বিজ্ঞান কি, যুক্তি কি আর দর্শন কি? স্ত্রীকে রেখে আসো ওই জনমানব শূন্য জায়গায়, জিজ্ঞেস করেন নাই কারণ কি, রিজন কি, যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? আল্লাহ বলেছেন সামিআনা ওয়া আতা'না, এর নাম ইসলাম। আল্লাহর আদেশ যেখানে এসে যাবে এখানে যুক্তি বিজ্ঞান দর্শনের প্রয়োজন নাই। এই কনসেপ্টে আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে, কিছু করার নাই। কারণ মৌলিক বিষয় আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়কে আপনি ব্যাখ্যা করতে পারবেন যদি সেই জ্ঞান আপনার কাছে থাকে, কিন্তু যুক্তি বিজ্ঞান দর্শনের সীমাবদ্ধতা আছে, সবকিছুর ব্যাখ্যা করতে পারে না। ভালো করে শিক্ষা দর্শন হজম করে তারপর পড়াশোনা করেন। অন্যথায় আপনারা দাড়ি টুপি নিয়েও অনেক সময় দেখবেন এই যে এটা কি বলে, এথিজমের দিকে যাচ্ছেন, নাস্তিকতার দিকে যাচ্ছেন। আসেন মূল জায়গায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কথা বলছেন, লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথল, তোমরা যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে থাকো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি অন্য কারো পক্ষ থেকে এসেছে, তোমরা যদি এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো যেটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না অন্য কারো পক্ষ থেকে এসেছে, তাহলে এর মতো কিছু আয়াত নিয়ে এসে দেখাও, একটা সূরা রচনা করে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের যত সাক্ষী আছে, সহকর্মী আছে, তোমাদের সাপোর্ট দেওয়ার মতো যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, এনে এই কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখো যদি সন্দেহ পোষণ করে থাকে। আল্লাহ এর পরে বলছেন ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা করতে না পারো, ওয়া লাম তাফআলু, কোশ্চেন কালেও পারবে না। তোমরা যদি এটা করতে না পারো, মানে একটা সূরা রচনা করতে না পারো, এরকম কোন কিতাব রচনা করতে না পারো, একটা আয়াতও রচনা করতে না পারো, তাহলে জেনে রাখো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক এই কোরআনটা নাযিল করেছেন কোন মাসে ভাই? রমাদান মাসে। আসেন
প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব। এরপরে আসছি রমাদানকে কেমন করে কোরআনময় করবেন। এই ২ টা পয়েন্ট। ১ নাম্বার, হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান। হতে পারে। একটা মহামারী চলছে, এটাই শেষ নয়। যারা স্ক্যাটোলজিক্যাল বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে, ইলমু আখিরুজ্জামান নিয়ে, তারা বলতে পারবে যে এগুলো বায়ো ওয়েপেন্স আস্তে আস্তে আসবে আরো পৃথিবীতে। এমনকি ইয়াজুজ আর মাজুজ যখন আসবে, তারাও এরকম মহামারী দিয়ে ধ্বংস হবে, ভাইরাস দিয়ে ধ্বংস হবে। হাদিস এসেছে। এই হাদিসগুলো কে চর্চা করে? ইতিহাস পড়বেন প্রিয় ভাই। কোরআনের, এই যে কোরআন দেখছেন আমার হাতে আল কোরআন, একে ৩ ভাগে ভাগ করা যায়। একটা অংশে আপনি পাবেন হুকুম আহকাম, আল্লাহ পাক বলেছেন কি করতে হবে কি করতে হবে না, হুকুম আহকাম। একটা অংশ জুড়ে আছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। আর একটা অংশ জুড়ে আছে ইতিহাস, নূহ আলাইহিস সালামের ইতিহাস, আদ জাতির ইতিহাস, সামুদ জাতি, ইব্রাহিম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শুআয়ব, আপনার ইউনূস, যুলকারনাইন, সব ইতিহাস। কোরআন ইতিহাস দিয়ে ভর্তি। পুরো বিশ্বের ইতিহাসটা পড়েন এবং ইসলামের ইতিহাসটা পড়েন, আপনি একটা জিনিসই ফাইন্ড আউট করতে পারবেন। আমি ফাইন্ড আউট করেছি একটা জিনিস, একটা, ওনলি ওয়ান। সেটা হচ্ছে যে আল্লাহ পাক কখনো জালেমদেরকে সহ্য করেননি। যখনই যে জুলুম করেছে, আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন, অবকাশ। এরপরে এর চেয়ে বড় জালেমকে এর উপর চাপিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। আপনাকে জিজ্ঞাসা করি, যদি জাপানে যে বোম পড়েছিল ২টা, ওদের কি দোষ ছিল? কি দোষ ছিল? জাপান একটা নিরীহ কান্ট্রি মনে হয় না? কি দোষ ছিল? এখন তো তারা আমেরিকার বন্ধু। কি দোষ ছিল? আপনি জাপানিজদের ইতিহাস পড়েন। ওই বিশ্বযুদ্ধের আগে জাপান যা জুলুম করেছে চাইনিজদের উপরে, ইন্দোনেশিয়ানদের উপরে, এই বার্মিজদের উপরে, মেয়েদেরকে গণহারে ধর্ষণ করত, বাচ্চাদেরকে হত্যা করত। দেখেন, এক জালেমকে আল্লাহ পাক আরেক জালেমের হাত দিয়ে শায়েস্তা করে দিয়েছে। আল্লাহর সুন্নাহ। আল্লাহ পাক যে এত কৌশলী, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে, আল্লাহও, তারা ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল করেন। আল্লাহ পাক শ্রেষ্ঠ কৌশলী। হিস্ট্রি পড়েন, আপনি বুঝতে পারবেন যে জুলুমের কোনো স্থায়িত্ব নেই পৃথিবীতে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহকে কাজে লাগিয়ে বাকি বিষয়গুলো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আসেন, কয়েকটা কাজ আমি বলি। প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে না। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে? আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আরকি। আপনি রমাদান মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন। পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন। রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে এই যে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না, যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আসো। এই ভুলটা করতে যান। নিজে পরিবেশ নষ্ট করবে, রোজার রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে, আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই। আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন। আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন, মূল জিনিসগুলো কিনে রেখে দেন। আর বাকি টুকটাক বাজার আপনি করবেন। আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন, আপনি ১০ লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? ১০ লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে ১০ লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে। কেন পাবেন? কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না। সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, এইজন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ। আসেন, এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি, এটা এই কারণে বলছি, লাস্টের দশকে আমরা ঈদের শপিং এ বেশি ব্যস্ত থাকি। এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি। লাস্টের দশক আমরা হয় ইতিকাফ করব, না হলে বাসায় নামাজ পড়ব, পরিবারবর্গকে নিয়ে রাত জাগবো। পারা যাবে ইনশাআল্লাহ? তারাবির নামাজ তো পড়বই ইনশাআল্লাহ জামাতে। এবং
আপনি ২০ পড়েন আর ৮ পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন। নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন। ধীরে, ধীরে তেলাওয়াত করেন, ধীরে, ধীরে রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন। সময় নিয়ে, টাইম নিয়ে ২ ঘন্টা সময় লাগুক, ৩ ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর শেষ রাতে আবার ওঠেন। পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান। একসাথে জামাত করে নামাজ পড়েন। পরিবারে নফল নামাজ পড়েন। বাসায় বরকত হবে ইনশাআল্লাহ। রাত জাগেন, বেশি, বেশি দোয়া করেন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, রাতটা কাটিয়ে দেন। শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো সব ঠিক আছে। এই খুশি কাদের জন্যে? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরের রাত জেগেছে, তারাবি পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমার শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি। মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমিন। এটা প্রথম টিপস দিলাম আপনাকে। এবার আসেন, আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড়, বড় পাপগুলো কি, কি হয়েছে। এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে, আপনি মানুষের সাথে গিয়ে, গিয়ে ক্ষমা নিয়ে নিবেন। কারো টাকা নিয়েছেন, দেন নাই, দিয়ে দিবেন। কারো সম্পত্তি পায়, দেন নাই, দিয়ে দিবেন। কারো হকটা নষ্ট করেছেন, গালি দিয়েছেন, গীবত করেছেন বা তহমত দিয়েছেন, অপমান করে ইত্যাদি, ক্ষমা চেয়ে নিবেন। রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন। আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে, এটার জন্য ইস্তেগফার যথেষ্ট। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ১ সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এবার প্র্যাকটিক্যালি যাবেন, সেহরি করবেন। সাহরির মধ্যে বারাকা আছে। সাহরি না করে রোজা রাখাটা উচিত না। সাহরির মধ্যে বারাকা আছে। একটা খেজুর হোক, ১ গ্লাস পানি হোক, আপনি সাহরি করবেন। এর মধ্যে বারাকা আছে। এবং সাহরির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া। কথা বুঝতে পারছেন? এত বেশি আইটেম করতে যায়েন না। এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকতা থাকবে না। সেহরিতে অল্প খান। যদি খেতে হয় পেটের ৩ ভাগের ১ ভাগ খান, ১ ভাগ ফাঁকা রাখেন, ১ ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন। এখনকার কিছু তথাকথিত আশিকে রসুলের মতো হতে যায় না, যাদের ভুঁড়ির জ্বালায় চেয়ারে বসতে পারেন। এই কাজ করতে যায় না। এটা মুসলিমদের শোভা পায় না। আমরা পরিশ্রমী জাতি, কর্মঠ জাতি। আমাদের এসব শোভা পায় না। এটাও শেষ জামানার হাদিসে আছে। কি নাই আসলে? শেষ জামানে এক শ্রেণীর মানুষ বের হবে, যারা হবে সাকিল, একদম ভুঁড়িওয়ালা। ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে। এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি, হাদিসটা আমি মানি না, ইত্যাদি। আসেন, সাহরির পরে রোজা রেখেছেন, ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছুর দরকার নেই আমাদের। ৫ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন। বাসার থেকে ওযু করে বের হবেন। প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন। আপনার একটা স্টেপে একটা করে গুনাহ মাফ হবে, একটা নেকি লেখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে ১০ দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরো ৭০ দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লেন। নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন। কিছু সময় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করবেন। পারলে ১ পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেকদিন ১ পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। ৩০ দিন ৩০ পারা। রমাদানে এট লিস্ট একটা খতম পারা যাবে? এট লিস্ট একটা খতম চেষ্টা করা যায় না? ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। ১ পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, ৪০ মিনিট, কারো ১ ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে। উঠে গেলে পরে আপনি ২ রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন বাসায় গিয়ে। রেস্ট করেন। যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাহগুলো আদায় করেন। সূরা ফালাক, নাস, ইখলাস পড়েন, ফু দেন, দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান। ঘুমের দোয়া পড়ে ঘুমান। ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন,
চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি, ইত্যাদি। যে ক্ষেত্রেই আপনি রোজাদার, যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারো সাথে এখন ঝগড়া করতে পারব না। কারো সাথে এখন মারামারি করতে পারব না। আমি কারো গীবত করতে পারব না। আমি মিথ্যা বলতে পারব না। আমি মাপে কম দিতে পারব না। আমি জনগণকে ঠকাতে পারব না। আমি রোজাদার।